হ্যালো গাইস, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। আর কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি। আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে তো হচ্ছে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার। তো আজকের দিন আমার মতো তোমরা কে কে শিবলিঙ্গে জল ঢালছো অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি কিন্তু ঢালছি। আর আমি কিভাবে কি দিয়ে পুজো করি চলো তোমাদেরকে সম্পূর্ণ আমার ভিডিওতে দেখাচ্ছি। সবাই আমার ভিডিওটি ফলো করো। আর কে কে আমার মতো করে জল ঢালো এরকম করে শিব পুজো করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, একদম কিন্তু ভুলবে না জানাতে। তো চলো আমি পুজোটা করি, সবাই আমার সঙ্গে থাকো আর ভিডিওটি দেখো। তারপর আমি কিন্তু সোজা চলে আসি ঠাকুর ঘরে, মানে ঠাকুরের সামনে। এখানটায় দেখো পূজার সমস্ত কিছু রেডি করে নিয়েছি, পূজা শুরু করব। তো তার আগে যেহেতু আজকে সোমবার, শিবের মাথায় জল ঢালবো, তাই জন্য কিন্তু আমি দেখো 5 ফল দিয়েছি ঠাকুরকে। তো 5 ফল দিয়ে তারপর মাঝখানটা কিন্তু শিবলিঙ্গটাকে রাখছি, তার সঙ্গে দিচ্ছি ধুতুরা ফুল আর ধুতুরা গাছের বীজ। তো এটা হচ্ছে মেন ভগবানের আছে পছন্দের জিনিস, আর আছে সঙ্গে বেল। তো এই সমস্ত 3টা জিনিস দিয়ে নিয়েছি। তারপরে আছে পাঁচ ফল, সব মিলিয়ে কিন্তু আমি দেখো সাজিয়ে নিয়েছি ঠাকুরকে চারপাশ দিয়ে। তারপরে যে সাইডে বসিয়ে দিলাম, এখন কিন্তু আমি জল ঢেলে নেব। তো তার আগে কিন্তু আমি বেলপাতা দিয়ে নেব, কারণ কি ঠাকুর মানে ভোলে বাবা বেলপাতাতে খুবই সন্তুষ্ট, আর সবুজ ঠাকুরের খুবই পছন্দ। তাই জন্য কিন্তু আমি বেলপাতা দিয়ে ভরে দিয়েছি ঠাকুরকে। দেখো এখানে 28টার মতো বেলপাতা দেওয়া আছে। তো এইভাবেই আমার খুব ভালো লাগে পুজো করতে। আমি কিন্তু চারপাশে এত পরিমাণে বেলপাতা দিয়েছি, জানি না এখন জল যে কোথায় দিব। তো সাইডে একটু জায়গা করে নিয়েছিলাম ঠাকুরটাকে। তারপরে কিন্তু আমি দুধ প্রথমে দেখো ঢেলে নিচ্ছি। দুধের সঙ্গে মিশিয়েছি দুধ, দই, ঘি, মধু আর তাল মিছরি, এই পঞ্চশস্য দিয়ে কিন্তু মিলিয়ে এরকম করে জল ঢাললে খুবই শুভ হয়। তো এটা আমি জানি, আর এভাবে আমি করলাম। আর সবার শেষে দেখো আমাদের কাছে ছিল কুম্ভ মেলার জল, মানে গঙ্গা, যমুনা, সরস্বতী 3 নদীর জল, আর ছিল হচ্ছে তিল। সব দিয়ে শেষে ঠাকুরকে স্নান করিয়ে নিলাম শুদ্ধ করে। আর আমি এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো আতপ চাল। তো আতপ চাল দিলে কি হয় জানো তো, সংসারে সুখ বৃদ্ধি হয় আর সব সময় ভালো হয়। তো তাই জন্য সবসময়ের জন্য তোমরা ভুলবে না, শিবের মাথায় জল ঢালতে গেলে কিন্তু আতপ চাল দিবে এভাবে, আর আমার মতো করে পুজো করে নিবে। তো আমার এখানটা ভিডিও করতে একটু অসুবিধে হচ্ছিলো, তারপরেও যত কষ্টে পারি আমি ভিডিওটা করলাম তোমাদেরকে একটু দেখানোর জন্য। তো যদি অন্যরকম একটা খোলামেলা জায়গা থাকতো তাহলে অনেক সুন্দর করে ভিডিও করতাম। তো তারপর ভোলে বাবাকে জল ঢালা হয়ে গেছে, আমি আশীর্বাদ নিয়ে নিলাম আর আমার প্রার্থনা ঠাকুরকে জানিয়ে দিয়েছি। তারপরে সবাইকে দেখো, সব ঠাকুরগুলোকে একটু পুজো দিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা তো এখানে শেষ করব, কিন্তু আমাকে আবার যেতে হবে আমাদের বাড়ির পাশে যে ঘেন্টি ঠাকুর আছে, মানে ঘেন্টি মা, সেখানে আবার যাব আমি এরকম জল ঢালতে। শিবলিঙ্গ আছে। তো সবাই ভালো থেকো, বাই।